ইনিশিয়েটিভ নিয়ে আমাদের কাছে হাজির হয়েছেন, যেটা এখনকার দিনে সবথেকে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে ওনারা মানে ফ্রি অফ কস্টে তোমাদের দুঃখ দেবেন। যেটা ওনাদের যে গোলটা, সেটা আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এখন যে অবস্থা, বর্তমান অবস্থা, যেটা আমাদের ম্যাডাম আরও ভালো জানেন। তো সেই বিষয়টাকে আমরা একটু একটু বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয়, আমরা যদি একটু একটু করে একটা করেও গাছ নিজের বাড়িতে নিজের মতো করে করি। আমার আর আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন খুব ভালো সংগঠন, বহুদিন থেকে নাম শুনছি যখন এই হরিঙ্গাটা কলেজে জয়েন করেছি। তো ওনাদের সাথে পরিচিত হব আমরা। তার আগে একটা ছোট্ট নৃত্য অনুষ্ঠান আমরা দেখে নেব। নৃত্য পরিবেশন করতে আসছেন বর্ষা, আমাদের কলেজের ছাত্রী। सुफलम मलयज शीतलम सस्य श्यामलम मातरम वन्दे मातरम। हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए, दुनिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए। हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए। हिंदुस्तान नाम हमारा है, भारत हमको जान से प्यारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलदस्ता हमारा है। ये मेरा इंडिया, I love my India, वतन मेरा इंडिया, सजन मेरा इंडिया। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, I love my India, ये मेरा इंडिया, I love my India। वंदे যারা প্রত্যেকে আজকের দিন সুন্দর করে সার্থক করে তোলার জন্য তোমরা যারা এসেছো, তাদেরকে সবাইকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটবে আমাদের এবছর, আগামী বছর প্রত্যেকটা দিন আমরা উপভোগ করব। ম্যাডাম অনেক কিছু বলেছেন তোমাদের সকলের উদ্দেশ্যে, সেগুলোকে একটু মাথায় রাখবে। যাই হোক, সেই নিয়ে আমি আর দীর্ঘায়িত করব না। আমার যেটা মূল বলার বিষয়, আমাদের আজকে আমি এখানে শুধু হরিণঘাটা মহাবিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি আজকে এখানে আসিনি। আজকে আমি এখানে এসেছি, আমি একটি সংস্থার সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত এবং 2013 সালে আমাদের এই অর্গানাইজেশন স্থাপিত হয়, যার নাম স্বতন্ত্র বড়জাগরী। আমরা 2013 সাল থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যার মধ্যে অন্যতম রক্তদান শিবির, বিভিন্ন হেলথ ক্যাম্প, এছাড়াও শীতকালীন বস্ত্র বিতরণ, ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, পেন, যা যা তাদের লেখনী সামগ্রী যেগুলো লাগে আর কি, সেই সমস্ত অ্যাক্টিভিটিস আমরা করে আসছি দীর্ঘ আজকে বহু বছর ধরে। আজকে 11 বছর আমাদের সংস্থা রয়েছে। তো
চেষ্টা করব সবার ইচ্ছা থাকলে, সবার সহযোগিতা থাকলে আমরা আরও এগিয়ে যাওয়ার, আরও ভালো কিছু করার। আজকের দিনটাকে আমরা এই কারণে নিয়েছি যে আজকের দিনের গুরুত্বটা আমাদের কাছে ছোটোবেলার থেকেই আমাদেরকে শেখানো হয় যে আজকের দিন খুব ইম্পর্ট্যান্ট একটা দিন আমাদের লাইফে। আমরা প্রচুর মানুষের কথা শুনেছি যাদের জন্য আজকে আমরা স্বাধীন, তাদেরকেও ধন্যবাদ তাদের ঐকান্তিক প্রচেষ্টায়। আর আমরা দেখতেই পাচ্ছি আমাদের বর্তমান পরিবেশ কিভাবে উষ্ণতার গ্রাসে চলে যাচ্ছে। আমরা বাড়িতে এসি লাগাচ্ছি, একসময় এসিও কিন্তু আর কাজ করবে না, কারণ আলটিমেট পরিবেশ যদি আমরা ভারসাম্য বজায় না রাখতে পারি, মেশিন দ্বারা পরিবেশকে চালানো খুব মুশকিল। তো আমরা যে গাছ সিলেক্ট করেছি, তোমাদের মনেই হতে পারে যে এই গাছ কেন, আমরা নিম গাছ সিলেক্ট করেছি। তো নিম গাছের সম্পর্কে আমরা যতটুকু দেখেছি যে এটা পরিবেশের জন্য খুব উপকারী একটা গাছ, যেটা পরিবেশকে ডিটক্সিক করে আর কি। তো অক্সিজেন অনেক বেশি প্রোভাইড করতে পারে এই গাছ, যে কারণে আমরা এই গাছটিকে সিলেক্ট করেছি। আমাদের উদ্দেশ্য হবে যে আমরা সকলের এন্ড থেকে যদি একটা দুটো করে গাছ নিজের বাড়িতে হোক বা যে কোনো জায়গায় সেগুলোকে বসিয়ে তোমরা যদি একটু পরিচর্যা করতে পারো, আমাদের পরিবেশের উপকার হবে, আমাদের পরিবেশ আরও সুন্দর হবে। যে কারণে আজকে আমরা এই গাছ এবং আজকের দিনটিকে সিলেক্ট করেছি এবং আশা করি তোমরা এই গাছ প্রত্যেকে খুব স্বেচ্ছায় নেবে এবং সেটাকে পরিচর্যা করবে, এটাই আশা রাখবো। আরও একটা কথা বলার, যেহেতু আমাদের সংগঠন আজকে দীর্ঘ 11 বছর ধরে আজকে আমরা কাজ করছি এবং আগামী দিনেও করে যাওয়ার ইচ্ছা আছে। তো আমাদের সংস্থার কাজ, আমাদের কর্মসূচি যদি তোমাদের ভালো লাগে, আমাদের সদস্য যদি তোমরা হতে ইচ্ছুক হও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমি স্যার ম্যাডামদেরকেও বলবো আমাদের সংস্থার সঙ্গে যদি আসতে চাওয়ার ইচ্ছা থাকে তাহলে সবসময়ের জন্য ওয়েলকাম। আমাদের সংস্থা এই ধরনের কাজ আগামী দিনেও করবে। এবং সবশেষে যেটা বলার সেটা আরও একবার, হরিণঘাটা মহাবিদ্যালয়ের আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের হরিণঘাটা মহাবিদ্যালয়ের সমস্ত টিচিং নন টিচিং সমস্ত স্টাফদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশি দীর্ঘায়িত করব না, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো সবাই। আমি ডক্টর জ্যোতিনারায়ণ পাত্রকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং তার হাতেই আমি প্রথম গাছটি তুলে আজকের আমাদের যে অনুষ্ঠান হরিণঘাটা মহাবিদ্যালয়ের তার শুভ সূচনা করব। তো আমি বলবো একটু মঞ্চে আসার জন্য স্যার। আমি জিওগ্রাফি ডিপার্টমেন্ট নৈদিতা ম্যাডামকে একটু অনুরোধ করবো আসার। আর আমাদের সংস্থার সদস্য এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট দেবজিৎ গুপ্তকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। ধন্যবাদ। আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমি জয়শ্রী ম্যাডামকে একটু অনুরোধ করবো, ম্যাডাম একটু স্টেজে আসবেন এবং আমাদেরই সংস্থার সদস্য আমি কৌশিক ভৌমিককে বলবো একটু মঞ্চে আসার জন্য।
ধন্যবাদ। আমি লাগবে কাজে এখন। আজকের এই কর্মকাণ্ডে আমি যে দুজন ব্যক্তির কথা না বললেই নয়, আমাদের টিআইসি স্যার এবং আমাদের রঘু স্যার, তাদের কথা আলাদা করে বলতেই হবে। কারণ আমি যখন যেরকম বলেছি, দুজন স্যার আমার সঙ্গে একদম সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। আমি রঘু স্যারকে বলবো, রঘু স্যার এত সুন্দর ইনিশিয়েটিভ না নিলে হয়তো আজকের প্রোগ্রাম এইভাবে আমি এত সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারতাম না। তো স্যারের অবদান অনেকটা। যদি স্যার সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, যেরকম দরকার তুমি তোমার মতো করে নাও। তো আমি রঘু স্যারকে অনুরোধ করবো, স্যার একটু মঞ্চে আসবেন। আর আমি আমাদের সদস্য সোনালী দেবনাথকে একটু বলবো মঞ্চে আসার জন্য। দরজাটা দিয়ে দে, ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। দরজাটা দিয়ে দে, ওইটা ধন্যবাদ। আমি অনুপম স্যারকে একটু রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। আমি আমাদের সদস্য স্বর্ণালীকে বলবো, স্বর্ণালী একটু স্টেজে আসবে, অনুপম স্যারকে একটি গাছ বিতরণ করবে। এরপর আমি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পলাশ স্যারকে বলবো একটু মঞ্চে আসার জন্য। পলাশ। আমি আমাদের সংস্থার সদস্য দীপাঞ্জন সাহাকে একটু মঞ্চে আসার জন্য। সবাই একটু হাততালি দিতেই পারো, অসুবিধা নেই। তো আমি আমাদের ধন্যবাদ। আমি যে কোনো একজন স্টুডেন্টকে, রঘু স্যারকে একটু দায়িত্ব দেবো, যে কোনো একজন স্টুডেন্টকে একটু মঞ্চে আসার জন্য, স্টুডেন্টদের পক্ষ থেকে যে কোনো একজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। কটা আছে আর? আরেকজন ফিমেল স্টুডেন্ট, যে কোনো একজন ফিমেল স্টুডেন্ট একটু উঠে আসবে। আমি কৌশিক ভৌমিককে রিকোয়েস্ট করবো একটু আবার মঞ্চে আসার জন্য, একটি গাছ দেওয়ার জন্য। আমি আমাদের কলেজের আরেকজন নন টিচিং। অসংখ্য ধন্যবাদ শুভকে এত সুন্দর একটা নৃত্য পরিবেশন করার জন্য। তো এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি নেহা ও তার দলকে আরেকটি গান করার জন্য। সেটি হলো এ वतन वतन मेरे आबाद रहे तो। है वतन वतन मेरे आबाद रहे तू, हे वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, है वतन मेरे वतन,
वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, कुर्बान मेरी जान तुझ में शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। ऐ वतन, मेरे वतन, ऐ वतन, मेरे वतन, ऐ वतन, वतन मेरे आबाद रहे। অসংখ্য ধন্যবাদ শুভকে এত সুন্দর একটা নৃত্য পরিবেশন করার জন্য। তো এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি নেহা ও তার দলকে আরেকটি গান করার জন্য। সেটি হলো এ वतन वतन मेरे आबाद रहे तो। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, हे वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ऐ वतन, मेरे वतन, ऐ वतन, मेरे वतन, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू। ऐ वतन, मेरे वतन, ऐ वतन, मेरे वतन, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, कुर्बान मेरी जान तुझ में शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। ऐ वतन, मेरे वतन, ऐ वतन, मेरे वतन, ऐ वतन, वतन मेरे आबाद रहे। मारे या कोई मारे ना, यहाँ अपनी भी थोड़ी अदा थोड़ा अंदाज है। ऐसे हैं चाहे वैसे हैं, अरे जो भी है जैसे है खुद पे हम नाज है। जाने ना हमको ले जमाना, चाहो तो हमको आज़माना। प्यारबाज हम, जानसाज हम, इल्मबाज दिलवाले, कहते हैं हमको प्यार से इंडिया वाले, छुए दिल के तार से इंडिया वाले, हर चीज़ में हार से इंडिया वाले, दुश्मन के छक्के छुड़ा दे हम इंडिया वाले, दुश्मन के छक्के छुड़ा दे हम इंडिया वाले। संदेशे आते हैं हमें तरपाते हैं, कुछ भी आती है पूछे जाती है कि
घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। संदेश आते हैं हमें घर आते हैं, वो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। किसी दिलवाली ने, किसी मतवाली ने हमें खत लिखा है, ये हमसे पूछा है। किसी की सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी ने, किसी के कंगन ने, किसी के गजरे ने, किसी के गजरे ने, महकती सुबहों ने, मचलती शामों ने, अकेली रातों में, अधूरी बातों में, तरसती बाहों ने, और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। सजे से आते हैं हमें तड़पाते हैं, वो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। সেটা হচ্ছে আজকের দিন মানে আমরা মানে 78 স্বাধীন দেশে পদার্পণ করলাম, 78 ইয়ার মানে 78তম বর্ষে পদার্পণ করলাম, 77 পাস। তো বিষয়টা হচ্ছে আজকের দিনের মাহাত্ম্য আমরা মানে 12টা অবধি চালিয়ে যাচ্ছি আর কি। বিষয়টা হচ্ছে দীর্ঘ মানে কেউ বলবে 400, কেউ বলবে 200 বছর আর কি পরাধীনতা বলতে মানে স্বাধীন বলতে মানে স্ব-অধীন মানে আমার অধীনে আমি, তো আমাদের অধীনে আমরা আর কি আমাদের দেশের সবার অধীনে আমরা নিজেদের জিনিসগুলো নিজেদের চিন্তাভাবনাগুলো স্থাপন করব, এরকম একটা ব্যাপার। বিষয়টা হচ্ছে এই জিনিসটা 1-2 দিনে আসেনি, প্রচুর রক্তক্ষয়ের মাধ্যমে এসছে, প্রচুর সমস্যা মানুষকে সেই সময়ের মানুষদের সমাধান করতে হয়েছে, চেষ্টা করেছে, কেউ ব্যর্থ হয়েছে, কেউ সফল হয়েছে, তার ফল আজকে 78 বছর মানে 78তম বর্ষে পা দিলাম। বিষয়টা হচ্ছে এই যারা আমাদের জন্য এই কাজ এই দিনটা আজকে উদযাপন করার জায়গাটা স্টেজটা তৈরি করে দিয়েছে, তো সেই জায়গাটা একবার বিচার করা দরকার আমাদের প্রত্যেকের। মানে আমরা যেন কৃতজ্ঞ না হই, কৃতজ্ঞ মিন্স একটু সবাই জন্য সবার যদি দৃষ্টি আকর্ষণ করি, সবাই নিজেদের কাজে ব্যস্ত, স্ব-অধীন হয়ে গেছো, নিজেদের অধীন হয়ে গেছো, সেই জায়গাটা একটু 2 মিনিট আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ। বিষয়টা হচ্ছে 2 দিনে আসেনি কিন্তু স্বাধীনতা, কত লোকের জীবন চলে গেছে। তো বর্তমান সময়ে না আমি একটুখানি সময় নেব, সরি ম্যাডাম স্যার সরি আমি একটু সময় নিচ্ছি। বিষয়টা হচ্ছে মানে এই যে আমি একটু এডুকেশন সিস্টেমের জায়গাটায় যাচ্ছি, দেখো এমসিকিউ জায়গাটা চলে এসছে, আমরা কিন্তু শিক্ষিত হচ্ছি, মেধা কিন্তু কমে যাচ্ছে পরপর, এই জায়গাটা খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকে। আমরা কিন্তু হিউজ পরিমাণ পড়াশুনোর জায়গা থেকে সরে এসেছি, আমি বাচ্চাদের বলছি আমরা হিউজ স্টাডি থেকে সরে এসে আমরা এমসিকিউ নাম্বার স্কোর হয়ে যাচ্ছে প্রত্যেকেই 70%, 78%, 80%, 90%, 99% হয়ে যাচ্ছে, মানে আউটস্ট্যান্ডিং মেধা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে।
তো আমার মনে হয় যদি মোর স্টাডি, মোর মেধা চলে আসবে ভিতরে, যাক ওই জায়গাটা বাদ দিলাম। জ্ঞান দেওয়ার অধিকার আমার নেই, সবাই স্বাধীন। আমি আজকে একটা ছোট্ট ফুল প্রদর্শন করব, মানে ফুল বলতে একটা গান তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভালো লাগলে কেউ ফুল ছুটবে, কেউ ইট পাটকেল ছুটবে না বাবারা। এখানে দাঁড়িয়ে করবো। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। নমস্কার। পলাশ স্যারকে অনেক ধন্যবাদ। सत श्री अकाल भगत। सत श्री अकाल छतर सिंह जी। कहिए क्या हुक्म है? पुत्र मेरी एक बात मानेगा? कहिए। मैं दिल्ली गुटका लाया हूं, पाठ कर। छतर सिंह जी, अगर आपने पहले कहा होता तो मैं आपकी बात मान लेता। अब मैं परमात्मा को याद करूंगा तो वो कहेंगे मैं बुज़दिल हूं, जिसने सारी जिंदगी मुझे याद नहीं किया, अब मौत सामने है तो मुझे याद करने लगा। नहीं छतर सिंह जी, मैंने जिस तरह अपनी जिंदगी गुजारी है उसी तरह मुझे इस दुनिया से जाने दीजिए। और वैसे भी परमात्मा को याद करने की क्या जरूरत, वो तो हमारे अंदर है। आज क्या तारीख है? आज 23 मार्च है और कल 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 बहुत दूर है। तू घबरा मत, कुछ नहीं होगा बेटे, कुछ नहीं होगा। नहीं छतर सिंह जी, मैं नहीं घबरा रहा। पर आप क्यों घबरा रहे हैं? आप तो इतने सालों से यहाँ हैं, कितनों को फांसी चढ़ते देखा है आपने। आपके सामने कितने आए कितने गए, फिर आप पुत्र कितने आए कितने गए, लेकिन तेरे जैसा ना आया है ना आएगा। भगत सिंह, सुखदेव और राजगुरु को आज फांसी देनी?
गवर्नमेंट ने भगत सिंह, सुखदेव और राजगुरु को फांसी एक दिन पहले देने का फैसला किया है। So they hang them till death. मैं इस फैसले की वजह जान सकता हूँ? पूरा कंट्री आज रात भर जागने वाला है। सबका निगाह भगत सिंह के फांसी पर है। लाहौर के सब लोग मॉर्निंग तक जेल के बाहर जमा हो जाएगा, लेकिन भगत सिंह के डेड बॉडी के साथ लोग जुलूस निकाले। गवर्नमेंट इसका परमिशन किसी हाल में नहीं दे सकता। सिक्योरिटी के लिए बहुत बड़ा खतरा हो जाएगा। मतलब भगत सिंह मरने के बाद भी ब्रिटिश हुकूमत के लिए खतरा है? सर, वक्त से पहले फांसी देना कानून के खिलाफ। हिस्ट्री में आज तक कभी ऐसा नहीं हुआ। गांधी जी और लॉर्ड इरविन के बीच जो समझौता हुआ है, उसके मुताबिक भगत सिंह को भी रिहा कर देना चाहिए। He is also a political prisoner. Have you lost your bloody mind? तुम भगत सिंह को रिहा करने के बारे में सोच भी कैसे सकता है? मैं सोच सकता हूं क्योंकि मैं सच जानता हूं, और सच ये है कि हम में से किसी ने भी उसे बचाने की कोशिश नहीं की, और अंग्रेज हुकूमत इस बात का फायदा उठाकर भगत सिंह की बलि चढ़ा रही है। सर, ये उस मासूम नौजवान के साथ सरासर नाइंसाफी है। मत बोलो जेलर, जस्टिस इनजस्टिस तय करना हमारा काम है। कानून हम बनाते हैं और हम जब चाहे उस कानून को तोड़ सकते हैं। अंडरस्टैंड? तुम सरकार का नौकर है। सरकार के ऑर्डर पर सवाल करने का हक तुमको नहीं है। ऑर्डर को फॉलो करना तुम्हारा काम है। Now just do that. Yes, sir. You are right. मुझे तो सिर्फ ऑर्डर्स फॉलो करने चाहिए। सत श्री अकाल। भगत सिंह, भगत सिंह, सुखदेव और राजगुरु के अंतिम स्नान के लिए पानी ले जाओ। अंतिम स्नान? लेकिन आज तक 23 मार्च है ना? फांसी का हुक्म था 24 मार्च का है ना साहब? उन्हें फांसी आज ही देनी है। नहीं, आप लोग ऐसा नहीं कर सकते। ये धोखा है। अरे फांसी से पहले का दिन माँ बाप का होता है, रिश्तेदारों का होता है। जो हुक्म दिया गया है मानो। नहीं, मैं ये हुक्म पूरा नहीं करूंगा। नहीं कर सकता मैं ये हुक्म पूरा, बिल्कुल नहीं करूंगा, नहीं करूंगा मैं। Shut up! Arrest him! साहब, इतना बड़ा जुल्म मत करो। अरे तुमको उतना वाले का वास्ता साहब यहाँ मत करो। अरे माँ बाप आएंगे तो किससे मिलेंगे? राजों से। अरे उनको आखिरी बार अपने बेटों की शक्ल तो देखने दो जालिमो। तुम्हारी ये तो सरकार है ना, ये बचेगी नहीं अंग्रेजों। गिरेगी, गिरेगी, ये मेरी बददुआ है। निकलो साले कुत्तों हमारे हिंदुस्तान से, निकलो बाहर साले बनियो। तुम्हें कीड़े पड़े, कीड़े पड़े। सरदार जी, फांसी देने का हुक्म आ गया है, आप तैयार हो जाइए। 2 पन्ने रह गए थे, पढ़ लूं? चलो कोई बात नहीं, फिर कभी पढ़ लेंगे। अर्थियां जब उठेंगी शहीदों की, ऐ वतन वालों तुम सब्र खोना नहीं। हो हंसते हंसते विदा हमको कर देना। आंसुओं से आंखें भिगोना नहीं। इतना वादा करो जब आजादी मिले, इतना वादा करो जब आजादी मिले। याद करना हमें, भूल जाना नहीं। मेरा रंग दे बसंती झोला, मेरा रंग दे, मेरा रंग दे बसंती झोला, रंग दे बसंती झोला।
झोला हमारे रंग दे बसंती झोला जिस चोले को पहन शिवाजी खेले अपनी जान पे जिस चोले को पहन शिवाजी खेले अपनी जान पे जिसे पहन झांसी की रानी मिट गई अपनी आन पे आज उसी को पहन के निकला आज उसी को पहन के निकला हम मस्तों का टोला मेरा रंग दे बसंती झोला आप लोगों की कोई आखिरी ख्वाहिश? हमारी पहली और आखिरी ख्वाहिश तो आप पूरी नहीं कर सकते मेरे साहब। मुमकिन हो तो हमारे हाथ खोल दिए जाए। हम यहाँ लोग एक बार गले मिलना चाहते हैं, फिर न जाने कब मिलना हो। खोल दो इनके हाथ। আমরা অনেক কঠিন সত্যি সবাই জানি সবকিছুই আমরা অবগত কি হয়েছে না হয়েছে প্রোগ্রাম খুবই ভালো হয়েছে খুবই সুন্দর অনুষ্ঠান খুবই ভালো চিন্তা কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে এরপরে যখন অনুষ্ঠান করবে এই ধরনের যখন কোনো বার্তা তোমরা দেবে যখন ধরো কোনো অত্যাচারেরও যখন তোমরা কোনো অনুষ্ঠান করবে ধরো নারী নির্যাতন নিয়ে বা অন্য কিছু নিয়ে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কিন্তু সিম্বলিক ভাবেও অনেক কিছু উপস্থাপন করতে পারি একদম ভিভিড ডেসক্রিপশন দিয়ে আমাদের কিন্তু দেখানোর দরকার হয় না কারণ এর যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সবার ওপর কিন্তু একরকম হবে না হয়তো কারোর মনে দাগ সেভাবে পড়বে না বা কারোর ওপর হয়তো মনে এতটাই সে হয়তো ডিপ্রেসড হয়ে যাবে বা ডিপ্রেশনে হয়তো কেউ অলরেডি আছে তার কিন্তু এই ধরনের ভিজুয়াল একটা মানে কি বলবো প্রেজেন্টেশন সে হয়তো নেওয়ার মতন তার ক্ষমতা নাও থাকতে পারে কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব মনের এক এক রকম হয়তো তো সেই জন্য আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই কোনো কঠিন বাস্তব দেখাবে ডেফিনেটলি না দেখালে তো আর্ট বা পারফরমেন্স বা পারফর্মিং আর্টসের কোনো মানে থাকে না কারণ সেটা একটা চেঞ্জ আনে সোসাইটিতে বাট তোমরা যখনই দেখাবে এটা চেষ্টা করবে যে এটা একটা ইট শুড বি ইন আ সিম্বলিক ম্যানার একটা সিম্বলিজম দিয়ে যেমন যতক্ষণ অবধি দড়িটা ছিল আমি মনে করছিলাম যে ঠিক আছে কিন্তু ওটা গলায় পরিয়ে একদম এটা টানা এবং তার এরকম করে পড়ে গেল এইটা দেখানোর কোনো দরকার ছিল না ঠিক আছে মানে আমি বলছি যে সিম্বলিক ওয়েতে রিপ্রেজেন্টেশনটা নারী নির্যাতনের ক্ষেত্রেও কিন্তু সিম্বলিক ভাবে আমরা অনেক রকম ভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি এগুলো তোমরা ক্রিয়েটিভলি মাথা থেকে বার করবে যে কিভাবে এই ক্রিয়েটিভিটি দিয়ে আমি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি নট নেসেসারিলি একদম আমাকে সেটা একদম ডিরেক্ট স্টেজে দেখাতে হবে
ঠিক আছে, কারণ প্রত্যেকটা কিছু একটা ডিসেন্সিও থাকে, একটা মর্যাদা, একটা লাইন ইউ শুড ড্র। তো আমার মনে হলো যে আমার এটা বলা দরকার, কারণ তোমরা যখন এখন স্টুডেন্ট আছো, তোমরা এরপরে গিয়ে আরও পারফরমেন্স করবে, বাইরে করবে, কম্পিটিশনে যাবে। এগুলো কিন্তু মানে আমি অনেক জায়গায় জাজ হয়েও গেছি, মানে এগুলো একদম স্ট্রিক্ট নোনো থাকে, মার্কস কাটা যায় এগুলোতে। সুতরাং এগুলো চেষ্টা করবে যে একটা সিম্বলিকভাবে দেখালে যেটা আরও নাড়া দিয়ে গেল সেটা আরও ভালো হয়। ঠিক আছে, ওকে। গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে আমরা অবশ্যই সিম্বলিকভাবে দেখাতেই পারতাম, ঠিক আছে। এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সারপ্রাইজ ছিল, ওরা দেখায়নি আমাদেরকে, নাহলে আমি অবশ্যই এটাকে করতাম। ম্যাডাম এবং ম্যাডাম সাইকোলজি নিয়ে অনেক দক্ষ মানুষ, উনি পড়াশুনো করেছেন, এখনও করছেন। খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এই অনুষ্ঠানের যে অন্তিম যে সিনটা ছিল এটা না দেখালেই হতো। এগুলো আমরা পরের বার চেষ্টা করব এগুলো করার। সবাই আমরা, তোমরা ছাত্রছাত্রী শিখছো, হ্যাঁ ঠিক আছে। আর তোমাদের কিছু বলার আছে? কি বলছিল? তুমি বলবে, আসো। চলো। আজকের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীদের ছোট্ট একটা প্রচেষ্টা ছিল। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই ক্ষমার্জনীয়। ঠিক আছে, না ঠিক আছে, অবশ্যই আমরা প্রত্যেক মুহূর্ত শিখতে চাই, কোনো অসুবিধা নেই। তো আমরা, হ্যাঁ একদম, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে চেষ্টা করব যেন এরকম ত্রুটিগুলো আমাদের না হয়। তো যেটা বলছিলাম যে আমাদের এই বিশাল ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত বিপ্লবী তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তার মানে অসংখ্য রক্ত এবং অসংখ্য জীবনের বিনিময়ে আমাদের পাওয়া এই মহান ভারতবর্ষ। ভারতবর্ষের মতো দেশ সারা পৃথিবীতে খুঁজলে আর একটাও পাওয়া যাবে না। আমাদের দেশ এতটাই মহান, সারা বিশ্বের কাছে যার সম্মান বলা যায় মানে সবচেয়ে উঁচুতে। তো সেই দেশের জন্য যারা আত্মত্যাগ করলো, যারা জীবন দিল, তাদেরকে স্মরণ করে আমরা সবাই দাঁড়িয়ে একটু 30 সেকেন্ড নীরবতা পালন করব আজকের এই স্বাধীনতা দিবসে। সময় শেষ। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद। আর আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন খুব ভালো সংগঠন, বহুদিন থেকে নাম শুনছি যখন এই হরিঙ্গাটা কলেজে জয়েন করেছি। তো ওনাদের সাথে পরিচিত হব আমরা। তার আগে একটা ছোট্ট নৃত্য অনুষ্ঠান আমরা দেখে নেব। নৃত্য পরিবেশন করতে আসছেন বর্ষা, আমাদের কলেজের ছাত্রী।
সকলকে আমার তরফ থেকে প্রণাম এবং সবাইকে আমার ভালোবাসা। আজকে স্বাধীনতা দিবস 2024। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক মহান মানুষ এই যুদ্ধ করেছিলেন, তারপর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরার মতো মহান মানুষদের একত্রিত সংগ্রামের ফলে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। দিল্লির লালকেল্লায় সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। তারপরের থেকে 15ই আগস্ট সমস্ত বাড়ি বাড়ি, ঘরে, বেসরকারি সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকের হাতে হাতে দেখতে পাওয়া যায় পতাকা। কিন্তু আসলে এই পতাকার অর্থ কি আমরা সকলে জানি? হ্যালো, পতাকায় আমরা 3টে কালার দেখতে পাই। সবার প্রথমে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ, আর সকলের মাঝখানে রয়েছে অশোক চক্র। এই গেরুয়া রং বোঝায় ত্যাগের প্রতীক। আমরা সমস্ত সংগ্রামী মানুষদের দেখেছিলাম তাদের ত্যাগ জীবন, যারা নিজের জীবনকে উৎসর্গ করে শুধুমাত্র সংগ্রাম করে চলেছিলেন। মাঝখানে সাদা, এই সাদা হলো শান্তির প্রতীক, এবং নিম্নে রয়েছে সবুজ, এই সবুজ হলো সকল প্রাণের প্রতীক। আর মাঝখানে যে অশোক চক্র আমরা দেখতে পাই, এই অশোক চক্র বোঝায় যে কখনো তুমি থেমে থেকো না, সবসময় নিজের গতিতে এগিয়ে চলো। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার বুঝতে পারে যে তাদের অর্থব্যবস্থা ভেঙে পড়ছে, আর অন্যদিকে লড়ে চলছে ভারতের কোটি কোটি মানুষ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং সেই সাংবিধানিক ভিত্তি অনুসারে এখনও 15ই আগস্ট সকল জায়গায় পতাকা উত্তোলনের রীতি মেনে চলছে। তাই 15ই আগস্টকে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে, জানতে হবে ভারতের সংবিধানকে, এবং জানতে হবে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে। আমি আজকে এই ছোট্ট বক্তব্যের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত আমাদের মাতার মতো, আর আমরা মায়ের সন্তানের মতো। তাই আমরা ভারতকে আমাদের মায়ের মতো ভালোবাসবো এবং আরও এগিয়ে নিয়ে যাব। আজ যে বীর মহাবীররা যারা ভারতের জন্য প্রাণ ত্যাগ করেছেন, আজকে আমরা তাদেরকে উৎসর্গ করে একটি গান করব। আমি একটু মঞ্চে চলে আসার জন্য বলবো যারা আমার সাথে গান করবে। আমরা আমাদের গান শুরু করছি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা,
সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নেহা ও তার টিমকে। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে কিনা, তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে একটি গান পরিবেশন করছি। স্বাধীনতা দিবস বা স্বাধীনতা আমাদের দেশে তো একদিনে আমরা অর্জন করিনি। আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক বিপ্লবীদের আজকে রক্তের পরিণামে আমরা আজকে পেয়েছি। এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা হয়তো অনেকেই বুঝি না যে তাদের কত স্বার্থত্যাগ, তাদের কত আত্মত্যাগ এর মধ্যে জড়িত আছে। সেই থেকে আমি একটি গান, তোমরা হয়তো জানোই, ক্ষুদিরাম বসুর পাঠি সম্পর্কে একটি গান আছে, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি সেটি একটু তোমাদের শোনাচ্ছি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ফলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে মা গো, ফলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মালা মারে ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো। তাদের নিয়ে ঘর করিস মা, বৌদের করিস দাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো। তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা